নমস্কার। আজকে তুলা রাশিকে নিয়ে বলবো। তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শুক্রদেবের রাশি পরিবর্তন জুন মাসের 8 তারিখে হচ্ছে এবং জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত এই শুক্রদেব অবস্থান করবে কর্মের ঘরে, যেটা হচ্ছে কর্কট রাশি। তো কর্কট রাশিতে আগে থেকে আবার দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে, হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে দিয়েছে। এবার শুক্রদেবের এন্ট্রি, রাশির অধিপতির কর্মের ঘরে দশম ঘরে এন্ট্রি এবং দুই গুরুর যুক্তি তৈরি হয়ে গেছে। এই সময়কালে কীরকম প্রভাব দিবে এই তুলা রাশির ক্ষেত্রে, কোন দিক থেকে লাভ নিয়ে আসবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, এগুলো সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই যে হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হচ্ছে, দেবগুরু বৃহস্পতি তো কারক না, দেবগুরু বৃহস্পতি হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি, সেরকম ষষ্ঠ ঘরের অধিপতি, কিন্তু কারক না। হংস রাজ্য তৈরি হচ্ছে, এর যে প্রভাব পড়বে না সেটাও না, কারণ গুরু তো শুভ গ্রহ। এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতির দ্বারা যেরকম হংস রাজ্য তৈরি হচ্ছে, সেরকম মঙ্গলের দ্বারাও তো রুচক রাজ্য তৈরি হয়েছে, যেটা সপ্তম ঘরে মঙ্গল নিজের রাশিতে অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। রাশির উপর দৃষ্টি, গুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক, ধনসম্পত্তির ঘর নিজের রাশিকে দেখছে এবং তার সাথে ভাগ্যের ঘরের অধিপতিও তো নিজের ঘরে অবস্থান করছে। বুধ, ভাগ্যের ঘরের অধিপতিই তো হচ্ছে বুধ। তো বুধ তো এই সময়কালে নিজের রাশিতেই অবস্থান করছে, 21 তারিখ পর্যন্ত এই ঘরেই থাকবে। কত সুন্দর অবস্থান। এবং কারক গ্রহ শনি, শনি তো ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং শনির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, নবম দৃষ্টি, যে দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা। এবং এই যে জুতিটা তৈরি হচ্ছে দুই গুরুর জুতি, তার দৃষ্টি প্রভাব থাকবে চতুর্থ ঘরে, সুখের ঘরে দৃষ্টি প্রভাব দুই গুরুর। দুই গুরুর মধ্যে এক গুরু হচ্ছে দৈত্য গুরু, যেটা হচ্ছে শুক্রদেব, আর একটা হচ্ছে দেবতাদের গুরু। তো দুই গুরুর মধ্যে কিন্তু মিল নেই, কিন্তু গুরু তো শুভ গ্রহ। তো এই দুই গুরুর জুতি দুর্লভ যোগ, যে যোগকে বলা হয় গজলক্ষ্মী যোগ। এত সুন্দর একটা অবস্থান এই সময়কালে, তাও কি কর্মের ঘরেই অবস্থানটা হচ্ছে, তো প্রভাব তো যথেষ্ট থাকবে কি না। গুরু তো গুরুই হয়, জ্যোতিষশাস্ত্রে বলছে এই দুই গুরু আচার্যের ভূমিকা পালন করছে। এক গুরুর কাছে রয়েছে প্রেম, ভালোবাসা, ধর্ম, জ্ঞান, আরেক গুরুর কাছে রয়েছে সঞ্জীবনীর মতন মন্ত্র, যে জীবন দান করে দিতে পারে। মৃত ব্যক্তি মৃত জিনিসের মধ্যে জীবন প্রাণ সঞ্চার করিয়ে দেয়। তো কর্মের ঘরেই এই জুতি তৈরি হয়েছে এবং গ্রহদের সাপোর্ট এই সময়কালে যথেষ্ট ভালো। গ্রহদের সাপোর্ট ভালো, নক্ষত্রগত অবস্থান ভালো, নক্ষত্রগত অবস্থান ভালো। শুক্র এই যে 8 তারিখে রাশি পরিবর্তন করবে, জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত থাকবে। সময়কালে তো শুক্র 3টি নক্ষত্রে থাকবে। পুনর্বসু নক্ষত্রে 10 তারিখ পর্যন্ত থাকবে, 11 তারিখ থেকে চলে আসবে পুষ্যা নক্ষত্রে। অধিপতি হচ্ছে শনিদেব, অধিপতি দেবতা হচ্ছে অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো এই পুষ্যা নক্ষত্রে থাকবে হচ্ছে 21 তারিখ পর্যন্ত, আবার 22 তারিখ থেকে চলে আসবে হচ্ছে অশ্লেষা নক্ষত্রে, বুধের নক্ষত্রে চলে আসবে। তো অনেক মানে এই 3টি নক্ষত্রেও তো ভালো প্রভাব দিবে। 3টি নক্ষত্রই তো তার মানে কারো গ্রহের নক্ষত্র। তুলা রাশির ক্ষেত্রে শনির নক্ষত্র, তারপর হচ্ছে বুধের নক্ষত্র। তো এই যে গোচরটা হচ্ছে শুক্রের গোচর, এই গোচরেও তো আবার বহু পরিবর্তন হবে। যেরকম এক সময় বুধ চলে আসবে 21 তারিখের পর, তো বুধ, দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের জুতি তৈরি হয়ে যাবে কর্মের ঘরে। সূর্য রাশি পরিবর্তন করবে, ভাগ্যের ঘরে চলে আসবে। তারপরে মঙ্গলের পরিবর্তন রয়েছে, মঙ্গলের পরিবর্তন করে নিয়ে অষ্টম ঘরে চলে আসবে। তো পরিবর্তন তো হবে, তো সে সময় বিশেষ আলোচনা। কিন্তু যে সার্কেলটা তৈরি হচ্ছে 2-3 মাসের জন্য, অন্যান্য গ্রহদের সার্কেল যথেষ্ট ভালো, এছাড়া গুরুর অবস্থান যথেষ্ট ভালো কর্মের ঘরে। হংস পঞ্চ মহাপুরুষ রাজ্য যথেষ্ট অবস্থান ভালো, খুবই অবস্থান ভালো। আর দুই গুরু মধ্যে অবশ্যই সমস্যা থাকছে, কারণ গুরু তো দুইজন জ্ঞানী ব্যক্তিকে একসাথে রাখা মুশকিল হয়, কিন্তু দুইজন আবার মানে দুইজন কি চারজন মাতালকে একসাথে বসিয়ে রাখা যাবে, কিন্তু গুরুকে রাখা যায় না, কারণ এখানে জ্ঞানের ব্যাপার। জ্ঞানের ব্যাপার, এই দুই গুরুর যে মানে মেন উপাচার, যাদের জন্মকুষ্ঠিতে রয়েছে, ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, যাদের জন্মকুষ্ঠিতে দুই গুরুর জুতি রয়েছে, ভুল করেও গুরুকে অপমান করা যাবে না। গুরু নিন্দা অনেকে করে, গুরু দীক্ষা টিক্ষা নিয়ে গুরুকেই নিন্দা করে বেড়াচ্ছে, অথচ এই জুতি তার জীবনে রয়েছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে, জীবনে চলার পথে বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। গুরু নিন্দা যেরকম করা যাবে না, ধর্মের নিন্দা করা যাবে না, সৎসঙ্গের নিন্দা করা যাবে না। যেখানটাতে ধর্মের জ্ঞান হচ্ছে, ধর্মের কথা বলা হচ্ছে, সেখানটাতে যে অধর্মের কার্যকলাপ করছি, কোনো তীর্থস্থান ভ্রমণ করতে গেছি, সেখানটাতে বদ অভ্যাসকে অভ্যাস করে বেড়াচ্ছি, তাহলে কিন্তু সেই জায়গাটাতে অসুবিধায় পড়তে হবে। যাদের এরকম দুই গুরুর জুতি রয়েছে, এই দুই গুরুর জুতিকে গজলক্ষ্মী যোগ বলা হয়। মা লক্ষ্মীর সংজ্ঞা দেওয়া হয়েছে শুক্রকে।
কর্মের ঘরে অবস্থান, এরকম কিন্তু প্রভাব তৈরি করবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের এই যে কর্মের ঘরে যে অবস্থান এবং যে মানে যে নক্ষত্রগুলো পাচ্ছে তার যে প্রভাব এই সময়কালে বিভিন্ন দিক থেকে উন্নতি। শুক্র হচ্ছে কি? শুক্র হচ্ছে সুখের কারক, শুক্র হচ্ছে আকর্ষণের কারক, শুক্র ঐশ্বর্যের কারক, সম্পত্তির কারক, শুক্র হচ্ছে মা লক্ষ্মীর কারক। তো সেরকম দেবগুরু বৃহস্পতি ধর্মের কারক, মায়া মমতা পরোপকারিতা, দার্শনিক চিন্তা, জ্ঞানের কারক, অর্থেরও কারক। তো দুই গুরুর মধ্যেই কিন্তু সেই একই জিনিস আছে, কিন্তু দেবতা এবং অসুর এইখানটাতে ভেদ তৈরি হয়ে গেছে। তো এইখানটাতে কী হবে, যে নিজের কর্মটাকে করব, কর্মের ঘরেই জুতিটা তৈরি হয়েছে। তো কর্মের ঘরে বিভিন্ন রকম বিবেক তৈরি করে দিবে, যে নিজের ভোগ বিলাসিতা করতে গেলে আগে বিবেক চিন্তা করবে আমি করব কি করব না, এই ভোগ এটা কি আমার করা উচিত হবে, সেরকম জিনিস। কারণ সুখের ঘরে দৃষ্টি পড়ছে, তো নিজের সুখটাকে পাওয়ার জন্য যদি কোনো বদ অভ্যাস বা কু অভ্যাস করে থাকি, যে খারাপ নেশা ভাঙের পাল্লায় পড়ে গেছি, তো সেই জিনিস করতে গেলেও কিন্তু বিবেক আসবে এই সময়কালে, বিবেকে আটকাবে। সেরকম ধর্মের প্রতি যারা রয়েছেন তাদের আবার ধর্মের দিকে প্রেম, ভালোবাসা, আকর্ষণ এগুলো কিন্তু আবার যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। ধর্মের প্রতি ভালোবাসা, ধর্মের প্রতি প্রেম, ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা, আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে তুলা রাশির। যেহেতু গুরু উচ্চ অবস্থায় হংস নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করেছে, তো এই দুই গুরুর জুতিতে বিভিন্ন রকম দিক কিন্তু উঠে আসছে। ঘোরাঘুরি, থাকা, খাওয়া, আনন্দ, ফুর্তি সব কিছুই থাকবে এই তুলা রাশির এই সময়কালে। তো তুলা রাশির কর্মের ঘরে এই জুতি হয়ে যাওয়া মানে কি, যারা কর্ম, চাকরি, সরকারি বেসরকারি বা প্রশাসনিক ক্ষেত্রে বা শিক্ষা বা পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করছেন তাদের জন্য বললে খুব ভালো অবস্থান। অ্যাডভাইজার হিসাবে যারা কাজকর্ম করছেন, বাণী সংক্রান্ত কাজের সাথে, লেখালেখির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। সমাজকে যারা শিক্ষাদান দিচ্ছেন, ট্রেনার হিসাবে কাজ করছেন, যথেষ্ট ভালো অবস্থান। যারা সরকারি কাগজপত্র বা ডকুমেন্টেন্সির কাজ করছেন সেই দিকে যথেষ্ট উন্নতি। সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, সুখ বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে সুখ বৃদ্ধি করবে, ধনসম্পত্তি স্থায়ী হবে, আর্থিক দিকটা বিশেষভাবে এই সময়কালে মজবুত হয়ে যাবে দুই গুরুর জুতির প্রভাবে। কাজের যথেষ্ট সুনাম বৃদ্ধি হবে, সামাজিক পরিচিতি, জনপ্রিয়তা যথেষ্ট বৃদ্ধি পাবে, আয়ের নতুন সুযোগ পাবে এই সময়কালে। তারপরে যারা নিজেদের কাজকর্ম, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালে নতুন কোনো পার্টনারশিপ বা কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য বা কোনো আর্থিক সুযোগ কারোর কাছ থেকে পেয়ে যাওয়া, সেই জিনিসগুলো বুঝাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। যারা কোনো নৃত্য, চিত্র, সঙ্গীতের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। ভালো অবস্থান যারা ইউটিউবার, ফেসবুক, ইনস্টাগ্রামে কাজ করছেন তাদের যথেষ্ট ভালো। বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে বা বিদেশি কাজের যারা চেষ্টা করছেন সেই দিক থেকে বিশেষ উন্নতি। কর্মক্ষেত্রে বিশেষ জনপ্রিয়তা বৃদ্ধি করবে এই সময়কালে, মান সম্মান, পদ প্রতিষ্ঠা সব দিক থেকেই লাভ করাবে, সব দিক থেকে লাভ করাবে। বিদেশি কোনো প্রজেক্ট পাওয়া বা কর্মক্ষেত্রে কোনো বড় টেন্ডার জনিত কাজ, সেই কাজগুলো হয়ে যাওয়া, এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, প্রবল সম্ভাবনা থাকছে। মিডিয়া সেক্টরে যারা কাজ করছেন, মার্কেটিং সেক্টরে যারা কাজ করছেন সেই দিক থেকে বিশেষ উন্নতি। আইন সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, সেদিক থেকে বিশেষ উন্নতি, ভালো অবস্থান মোট কথা বলতে গেলে। তবে কন্ডিশন একটি, যে গ্রহের অবস্থান ভালো হতে হবে। আবার জন্মকুষ্ঠিতে দেখালো যে এই দুই গ্রহকে নিয়ে আলোচনা করছি, তো দুই গ্রহের অবস্থান ভালো নয়, তো তাদের ক্ষেত্রে আবার অসুবিধা তৈরি করবে বিভিন্ন রকম দিক থেকে। যেরকম কর্মের ক্ষেত্রে এই দুই জুতি হয়ে গেছে, একদিকে তো দেবগুরু বৃহস্পতি বরকোত্তম, তারপর হংস নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করছে, তারপর আবার শুক্র রাশির অধিপতি এখানটাতে অবস্থান। দুই গুরুর মধ্যে বললাম যে জ্ঞানের ব্যাপার, একটা অহংকার বোধ কাজ করবে। তো কর্মের ঘরে এই জিনিসটা যদি চলে আসে, যে অহংকার জিনিসটা, তাহলে কি হবে, তো নিজের সহকর্মীর সাথে বা নিজের নিচুর স্তরের লোকের সাথে ব্যবহার খারাপ হবে, তাতে কি হবে, যে তাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়া, এগুলো সমস্যা হবে। এবং এই সময়কালে কর্মক্ষেত্রে দেখা হলো যে নিজের কাজকর্ম করছি, কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টেন্সিতে সই করলাম কিন্তু তার রিসিভ রাখলাম না, সেটা সমস্যায় ফেলে দিবে। অতএব এদিকেও কিন্তু বিশেষ চিন্তার ব্যাপার রয়েছে। যে কোনো কাজ করতে গেলে তার রিসিভ কিন্তু অবশ্যই এই সময়কালে নিজের কাছে রাখতে হবে, তাতে কিন্তু ডিস্টার্ব হবে। এবং কারোর দায়িত্ব যদি নেওয়া যায় এই সময়কালে, সেদিক থেকেও কিন্তু চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে, নিজের দায়িত্ব এদিকে। এবং কর্মক্ষেত্রে ইনকাম যেরকম বৃদ্ধি পাবে, সুখের ঘরে শুক্রের দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তো ব্যয়ও যথেষ্ট বৃদ্ধি করাবে, যাদের গ্রহের অবস্থান খারাপ থাকবে, যে নিজের সুখের, নিজের ভোগ বিলাসে তার দিকেই অর্থকড়ি খরচা করছে। অতএব এদিক থেকেও কিন্তু সাবধান। ইনকাম থাকলেও সেই ইনকাম ব্যয়ের দিকে চলে যাবে, অতএব এদিক থেকে বিশেষ কিন্তু সাবধান, বিশেষ সাবধান। কর্মক্ষেত্রে আবার আকস্মিক পরিবর্তন হওয়ারও সম্ভাবনা থাকবে, আকস্মিক পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুই গুরুর অবস্থান, কাগজপত্র, ডকুমেন্টেন্সি এগুলো যদি আবার ঠিক না থাকে তাহলে সমস্যায় পড়তে হবে, সমস্যাতে
পড়তে হবে এই সময়কালে, প্রশাসনিক দিক থেকে কোনো সমস্যাতেই পড়ে গেল, এদিক থেকে কিন্তু বিশেষ সাবধান। যাই হোক, দুই গুরুর জুতি যথেষ্ট ভালো অবস্থান এই তুলা রাশির ক্ষেত্রে। রাশির অধিপতি কর্মের ঘরে অবস্থান, এবং একসময় আবার এখানটাতে মানে যেরকম ভাগ্যের ঘরের অধিপতি যুক্ত হয়ে যাবে, এরপরে বুধ চলে আসবে, তখন লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি হয়ে যাচ্ছে কর্মের ঘরে। বিভিন্ন দিক থেকে কিন্তু উন্নতির সম্ভাবনা এই সময়কালে থাকছে তুলা রাশির। তো এই সময়কালে কোন উপাচার করবে? প্রতিদিন হনুমান চল্লিশা, বজ্রকমান এগুলো অবশ্যই পাঠ করো, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে এগুলো করতে হবে। এবং কারো গ্রহ শনি রেবতী নক্ষত্রে অবস্থান করছে, ত্রিমূর্তি ভুলে যাওয়া, তো এই সময়কালে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা অবশ্যই উচিত। এবং দুই গুরুকে নিয়ে যে যুক্তির কথা প্রভাব বললাম, যে ধর্মের নিন্দা করা বা গুরু নিন্দা করা এই সময়কালে একদমই উচিত না, যাদের রয়েছে, যারা করে আসেন, এগুলো কিন্তু কোনোভাবেই করা উচিত না। এছাড়া বাড়িতে শুক্রবার কিংবা বৃহস্পতিবার করে রাধা গোবিন্দর পূজা দাও, তাতেও যথেষ্ট মা লক্ষ্মীর আগমন হবে, আর্থিক দিকটা বিশেষভাবে উন্নতির জায়গায় পৌঁছাবে। তো অনেক কথাই আলোচনা করলাম এসব। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।